চ্যাম্পিয়ন ট্রফি 2025 নিয়ে বেশ কিছুদিন ধরে ভারত পাকিস্তান মিডিয়ায় তুমুল যুদ্ধ চলছে। বন্ধুরা, এর থেকে বড় যুদ্ধ হয়তো আমরা মিডিয়া ভার্সেস মিডিয়া মানে পাকিস্তান মিডিয়া ভার্সেস ভারতীয় মিডিয়া কখনোই দেখিনি। বিসিসিআই তাদের স্ট্যান্ড ক্লিয়ার করে দিয়েছে, ভারতীয় গভর্নমেন্ট তাদের স্ট্যান্ড ক্লিয়ার করে দিয়েছে, আইসিসিকে জানিয়ে দিয়েছে তারা কোনো প্রকারভাবে পাকিস্তানে খেলতে যাবে না। ভাই, এটা কিন্তু বারবারই আমরা বলে আসছি, যখন চ্যাম্পিয়ন ট্রফি হোস্টিংটা পাকিস্তান হয়েছিল, ভারতীয় মিডিয়া বা আমরা কিন্তু জানতাম যে আমাদের দেশ, আমাদের টিম কখনোই পাকিস্তানে গিয়ে খেলবে না। তা সত্ত্বেও পাকিস্তান একটা আশা নিয়ে বসেছিল, ভারত আসবে আমাদের দেশে কোটি কোটি টাকা ইনকাম হবে, আমরা অনেক রকম আয়োজন করব, ভারতকে দেখিয়ে দেব যে আমরা কত শান্তিপ্রিয় দেশ। শেষমেশ কী হলো, 100 দিনও আর বাকি নেই চ্যাম্পিয়ন ট্রফি, আর এর মধ্যেই কিন্তু তুমুল গন্ডগোল চলছে আইসিসি ভার্সেস পিসিবি ভার্সেস বিসিসিআই। পাকিস্তানি মিডিয়া তো বিসিসিআইকে গালাগালি দিচ্ছে বন্ধুরা, যা তাই বলে আমাদের দেশকে গালাগালি দিচ্ছে। এই পাকিস্তানি যে কটা মিডিয়া আছে তারা বলতে যাচ্ছে, তারা এক প্রকারভাবে হুমকি দিচ্ছে যে চ্যাম্পিয়ন ট্রফি কিন্তু আমাদের দেশেই হবে, ভারত আসতে চাইলে আসবে, না আসতে চাইলে না আসবে। এদিকে ব্রডকাস্টিং জিও সিনেমা, হটস্টার বা স্টার কোম্পানি, ভাই ভারত না গেলে আইসিসিরও ইনকাম হবে না, এই সকল ব্রডকাস্টিং চ্যানেলও যাবে না, আর ওই চ্যাম্পিয়ন ট্রফি দেখবেও না। এখন রিসেন্টলি আর একটা ঘটনা শুনতে পাচ্ছিলাম যে পাকিস্তান যদি এই চ্যাম্পিয়ন ট্রফিটা হোস্টিং না করে তাহলে সাউথ আফ্রিকা হবে। আবার ভাই গতকাল রাতে এটাও শুনতে পেলাম যে পাকিস্তান যদি হোস্টিং থেকে হেঁটে যায়, নাকি ভারত, আমাদের দেশ নাকি চ্যাম্পিয়ন ট্রফি হোস্টিং করতে পারে। ভাই নানান কথা শুনছি, মাথা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। কার কথা সত্যি? বিসিসিআই কি কোনো ক্লারিফিকেশন দিয়েছে বা ক্লিয়ার জানিয়ে দিয়েছে, বা ভারতীয় গভর্নমেন্ট সরাসরি কোনো স্টেটমেন্ট দিচ্ছে না, প্রেস কনফারেন্স করে বা কিছু জানাচ্ছে না, গোপনে গোপনে কী চলছে, মিডিয়া ঝামেলা করছে। আর এই চ্যাম্পিয়ন ট্রফি কোথায় গিয়ে দাঁড়াবে? এমন না হোক বন্ধুরা যে চ্যাম্পিয়ন ট্রফিটা বন্ধই হয়ে যাক, এই যে ভারত বনাম পাকিস্তান বা আইসিসি বনাম বিসিসিআই বা বিসিসিআই বনাম পিসিবি পাকিস্তান ক্রিকেট বোর্ড, এর মধ্যেই কিন্তু এমনও হতে পারে যে এই আইসিসি টুর্নামেন্টটা বন্ধ হয়ে যেতে পারে। দেখো, লাস্ট চ্যাম্পিয়ন ট্রফি হয়েছিল 2017 সালে, কত আগে। পাকিস্তান ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ডের মাটিতে। আর 2017 সাল থেকে 2024 সাল দীর্ঘ বছরে কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি হয়নি। সুতরাং এই 25 সাল চ্যাম্পিয়ন ট্রফিটা নাও হতে পারে। এদিকে পাকিস্তান আশায় স্টেডিয়ামে কাজকর্ম শুরু করে দিয়েছিল, কোটি কোটি টাকাও খরচ করে ফেলেছে। সুতরাং সেই জন্য পাকিস্তান একটু রেগে আছে যে ভারত কেন আসবে না। ভারতেও দেখো এটা ঠিক, কিন্তু পাকিস্তানের এই দিকটা ঠিক, ভারতের প্রত্যেকটা টিম, ক্রিকেট বাদে ভারতের ফুটবল, ভারতের হকি, ভারতের কবাডি, প্রত্যেকটা টিম কিন্তু পাকিস্তানে যায়, শুধুমাত্র ক্রিকেট টিম যায় না। এই একটা দিক থেকে পাকিস্তান ঠিক, যে পাকিস্তান এটা বলছে যে ভারতের কী সমস্যা, ভারতের ক্রিকেট টিমের কী সমস্যা। দেখো, আমি তো এটাই বলি যে পাকিস্তানের সাথে যদি কোনো ধরনের খেলা আমরা না খেলি তাহলে কোনো টিমকে যেতে দেওয়া উচিত না। কিন্তু এই চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে এই নানান গুঞ্জন, নানান ঝামেলা চলতেই থাকবে বন্ধুরা, ভারত পাকিস্তান। কিন্তু আবারও আমি একবার ক্লিয়ার করে দিই অ্যাজ এ ইন্ডিয়ান, যে ভারত কখনোই পাকিস্তানে যাবে না। আর এই চ্যাম্পিয়ন ট্রফিটা যদি হয় তাহলে হাইব্রিড মডেলে হবে, পাকিস্তানে কোনোভাবেই এককভাবে পাকিস্তানে এই চ্যাম্পিয়ন ট্রফিটা হবে না। চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে নানান রকম ঝামেলা চলার মাঝেই বন্ধুরা আরও একটা আপডেট দিয়ে দেখি। আজকে কিন্তু ভারত বনাম সাউথ আফ্রিকার মধ্যে চতুর্থ টি20 ম্যাচ, ফাইনাল টি20 ম্যাচ। ভারতকে যে কোনো সিরিজ জিততে এই টি20 ম্যাচটা জিততেই হবে। রাত 8:30টায় ম্যাচটা কিন্তু জোহানেসবার্গে খেলা হবে। আমরা আমাদের টিমের প্রতি আমাদের পুরো আশা আছে যে ভারতীয় দল, সূর্যকুমারের ভারতীয় দল জিতবে, সিরিজটা জিতবে ভারত। আর যদি ভারত এই ম্যাচটা না জিততে পারে তাহলে কিন্তু ভারত সিরিজটা হারবে না তার কারণ ভারতের আগে দুটো ম্যাচ জিতে রেখেছে। ফাইনাল ম্যাচটা দেখা যাক কী হয়। চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে পাকিস্তানের মতামত নানান রকম হতেও পারে, কিন্তু পাকিস্তান আশাটা ছেড়ে দাও ভাই, তোমাদের স্বপ্ন কখনোই পূরণ হবে না। ভারতীয় ক্রিকেট দল তোমাদের দেশে গিয়ে কখনোই চ্যাম্পিয়ন ট্রফি খেলবে না। বন্ধুরা, আরও একবার জিজ্ঞাসা করছি, তোমরা কি মনে করো ভারতকে কি পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন ট্রফি খেলা উচিত? তোমাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে দেবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।